و سگ زنجیریش در منطقه ইসরায়েলের সাথে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রবিবার তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে ইসরায়েল বিরোধী কড়া অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, গাজা ইসরায়েলের ভয়াবহ অপরাধ মোকাবেলা করতে হলে মুসলিম রাষ্ট্রগুলোর অবশ্যই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। খামেনি আরও অভিযোগ করেন, ইসরায়েলের এসব অপরাধ যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির প্রত্যক্ষ সমর্থনে সংঘটিত হচ্ছে, তবে তার দাবি এই পরিস্থিতি মোকাবেলার পথ এখনও বন্ধ হয়নি। তিনি জোর দিয়ে বলেন, প্রতিবাদী দেশগুলো, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে আন্তর্জাতিকভাবে একে ঘরে ফেলে দেওয়া। ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও ঘৃণিত শাসক গোষ্ঠী আখ্যা দিয়ে খামেনি ঘোষণা করেন, ইরানের কূটনীতির অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য উৎসাহিত করা। এছাড়া বৈঠকে তিনি ইরানের অভ্যন্তরীণ বিষয়েও গুরুত্ব আরোপ করেন। খামেনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব হল জাতীয় ক্ষমতা ও মর্যাদার উপাদানগুলোকে শক্তিশালী করা। তার মতে, জাতির মনোবল, অনুপ্রেরণায় ঐক্য এবং আশা, এগুলোই দেশের শক্তির মূল চালিকা শক্তি। এগুলো দুর্বল হয়ে পড়লে তা জাতীয় নিরাপত্তা এবং অগ্রগতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্য আবারও স্পষ্ট করে দিলেও মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী অবস্থানকে জোরদার করতে তেহরান সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। الرحمن الرحیم در نماز جمعه ها حضورشون بعد از نماز را شکر میکنم که به حمدالله این ملت مؤمن رو